আসসালামু আলাইকুম দর্শকরা, সবাই কীরকম আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে দেখেন, এই যে আমি সব মাটি রেডি করতেছি। এই গাছ লাগাবো, মরিচ গাছ, সম্পূর্ণ মরিচ গাছ বড় বড় হয়ে গেছে। এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, এটা এখন না লাগালে নষ্ট হয়ে যাবে। আরও এর আগেও বহুত লাগাইছি, এগুলা মাটি রেডি করব। সম্পূর্ণ বড় বাগানে রেডি করছি। এই দেখেন আমার কপির অবস্থা, এই যে সম্পূর্ণ খাইছে। এই যে দেখেন, সম্পূর্ণ খায়া কি কাঠ বিড়ালে কিরম করছে দেখেন। এই যে এই যে এই যে খাইছে, সেগুলা সব তুললাম। তুললে কছি যে আর ভিতরে এখন মরিচ গাছ রোপণ করি। দেখেন কীরকম করে খাইছে কাঠ বিড়ালে। ফুলগুলো হবে হবে ছোটো ছোটো নতুন গাছ হবে হবে ধরে আছে। এগুলা সব খায়া হালাইছে। এগুলা সব বড় ব্যাগে দিয়ে দেবো। এই যে বাচ্চা শুষছে, এগুলো সব বড় ব্যাগে দিয়ে দেবো। এখন দিয়ে দিয়ে মাটি রেডি করি। এই যে নিচ্ছি গোবর সার, দেখে নিন। এই যে আমার গোবর সার নিলাম। আর এই যে নিব পাতা পচা সার। আমার নিজের হাতের পাতা পচা সার বহুত আছে। এই যে পাতা পচা সার, পাতা পচা সার। নিব খানিক চুন না দিলে হারে তার মানে ই হবো না, ফাঙ্গাস টাঙ্গাস বা পিঁপড়া মাকড় বাসা বান্ধিব। আমার ই নাই, অন্য কিবা ই নাই, পোকামাকড়ের কোনো মেডিসিন নেই, দিই না। আমি খালি চুনি দিই। এই চুন দিয়ে দিলাম। দেখেন আমার বেগুন, এই যে এত বেগুন ইয়ে খাইছে। এই যে দেখেন সব বান্দর খাইছে। এগুলো গাছের বেগুন, দেখেন কি রকম খাইছে। দেখেন এই যে বান্দরে খায়া একখার নষ্ট করে দিছে রে বান্দরে। এগুলো সব আমি এর ভিতরে দিয়ে দিব। দিয়ে মাটি ই করবো। এই দেখেন মাটি আমি সব রেডি করে নিচ্ছি, মেলা মাটি। এই যে মাটি রেডি করে নিলাম। খালি গোবর সার আর পাতা পচা সার। নিজের হাতের সার, সব নিজের হাতের। এগুলা মাটি ভালো করে রেডি করে নিলি সে কাম। দেখ, এগুলো আমার 2 ব্যাগ আছে কাঠের গুঁড়া, আর 1 ব্যাগ আছে মাটি, আর কিছু বালু আছে। আর এই যে সার। এরকম করে মাটি দেখবেন মরিচের কি ফলন। আমার যেগুলো আগে রোপণ করছি
মরিচ ধরে গেছে, ফুল আসছে, কতগুলো মরিচ লাগছে। ইনশাল্লাহ কি সুন্দর গাছ হয়েছে। ওই যে আমার ভিডিও দেওয়া আছে, সব রোপণ করছি তারও ভিডিও দেওয়া আছে। মাঝে মাঝে আমি এই যে তরল সার দিয়ে সেটাও ভিডিও আছে। এখন আমি এই যে গ্রো ব্যাগ ভর্তি করবো। এই দেখেন খালি জাবরা জঙ্গল দিয়ে ভর্তি দিছি তলে, যাতে মাটি কম লাগে। পয়সা তলে পচবো, সার হবো জাবরা জঙ্গল, আর মাটিও কম লাগবে। এই হয়ে গেছে। মাটি বেশি দিব না, প্রথম আমি অল্প অল্প মাটি দিব, কারণ গাছ কেমরে বড় হবো, কেমরে মাটি দিয়ে পুরোট করবো। আছে ছোট, এটা কপি রোপণ করছিলাম আমি। বালতি আছে, এইভাবে রোপণ করলে আমরা খালি এক সবজি না থাকলে তো হবে না, মরিচ রোপণ করতে হবে। জানি আমরা অর্গানিক 2-4টা মরিচ খাইবার পারি সবসময়। 2-4-5টা গাছ রোপণ করলে তার আর মরিচ কিনে খাইতে হবে না, অনায়াসে তার হয়ে যাবে। এই দেখেন যে মরিচ গাছ, আমি দুই জায়গায় কী করব, দুই জায়গায় রোপণ করে দিব। একটা গরু রেখে আমি 2টা করে দিব। গাছ হচ্ছে বা একটা করে 12 ইঞ্চি গরু ব্যাগ আমি 2টা করে দিব, কারণ উপায় নেই। অত গরু ব্যাগ আমার ছাদে জায়গাও নাই, আর গরু ব্যাগও অত নাই। এই হয়ে গেল 2টা রোপণ। দেখেন 2টা রোপণ করলাম, এই যে একটা ইয়ের মধ্যে 2টা রোপণ করলাম। এই যে এইটা আছে। এটা লাখ খুব দিকদার হয়। এই যে দেখেন, এই যে একটা দিলাম, আর এই যে একটা দিলাম, 2টা দিয়ে দিলাম।
দুইটা হয়ে গেল, কোনো অসুবিধা নাই। দুইটা সমান করলাম। কত জিনিস লাগে গাছ রোপণ করা। এই যে এত মরিচ গাছ হয়েছে না, হ্যাঁ আসলে বেশি হয়ে গেছে। আমার মরিচ গাছ বেশি হয়ে গেছে বাগানে। এখন রোপণ না করলে নিজের হাতে চারা ফেলাইছি, এখন রোপণ না করলেও হয় না, ভালো লাগে না, ফেলা দিবার ইচ্ছা করে না। একটা ইয়েতে একটাই দিব, একটা গাছে একটাই দিব। এইটা ছোট আছে, এটা দেখে রেখে মরিচ গাছের বেশি পরিমাণ হয়ে গেছে আমার। ফালাও দেওয়ার ইচ্ছা করে না, নিজের হাতের বস্তু। তো রোজা আসতেছে সামনে, রোজা থেকে তো এগুলো পারবো না, আগে কইরা নিই, সেই জন্য তাড়াতাড়ি করা। এই যে হয়ে গেল, আরও আছে কয়টা, এই যে রোপণ করলাম, দেখেন এই যে সুন্দর করে রোপণ করলাম। সব গরু বকে করবো, এখন আর বালতি করবো না, কারণ বালতি ভেঙে যায়। একটা বালতি নেয় 50 টাকা, আর একটা গরু ব্যাগের দাম 30-40 টাকা পড়ে, আর যায়ও লাস্টিংও করে বহুত দিন। সেই জন্য কইছি যে আর প্লাস্টিক কিনবো না, এখন খালি গরু ব্যাগে রোপণ করে দেব। সবাই ভালো থাকেন, ভিডিওটি আর লম্বা করবো না, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।